সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। আজকে নাহার গার্ডেনের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। এইটা হচ্ছে নাহার গার্ডেনের ভিতরে নামাজের স্থান। চাইলে যারা ঘুরতে যাবে পর্যটক তারা এখানে নামাজ আদায় করতে পারবে। এটা হচ্ছে পাখি, খুবই সুন্দর, অমায়িক সুন্দর। এখানে অনেক অনেক পাখি আছে, আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন। আম, পাখিটার নাম কি, কে কে বলতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমি চেষ্টা করি মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার জন্য। আজকে আছে আমরা সাটুরিয়া নাহার গার্ডেনে। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, যা দেখলে সত্যি অনেক ভালো লাগে। আর ভালো লাগার জায়গা থেকে মূলত এখানে ভিডিও করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, দেখতে থাকুন। অনেক অনেক পাখি আছে, রঙিন পাখি। এটার নাম হচ্ছে সম্ভবত লাভ বার্ড। এখানে একটা রঙিন টিয়া পাখি আছে। তো খুবই সুন্দর, অনেকগুলা পাখি দেখছি। এই এরিয়াটা অনেক বড় ছিল, যার কারণে তিনটা ভাগে ভাগ করছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে পার্ট 2 করতেছি, পরবর্তীতে হয়তো পার্ট 3 নিয়ে আসবো। আসলে আমি খুব ভ্রমণ পিয়াসী, আমি আসলে ভ্রমণ করতে ভালো লাগে, যার কারণে আমি বিভিন্ন জায়গায় যে ব্লগ করে থাকি। বিশেষ করে আমি আমার মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে থাকি, মানিকগঞ্জে বিভিন্ন জায়গায় যাই, সেখানকার কালচার তুলে ধরার চেষ্টা করি, বা পরিবেশ বা প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। এটা আসলে আমার খুব ভালো লাগে, বলতে পারেন এটা আমার একটা শখ। আর আমি নিজে চাই আমার এই ভিডিওর মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু বিশ্ব দরবারে তুলে ধরার। অবশ্যই মানিকগঞ্জের মানিকরা সারা দিবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, ভুল হতেই পারে। সো আমি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কোনো অ্যাডভাইস মূলক কোনো কথা থাকলে বা উপদেশমূলক কোনো কথা থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। পরবর্তীতে হয়তো আপনাদের কমেন্টের সূত্র ধরে আমি আরো ভালো মানের ব্লগ তৈরি করতে পারবো, আরো ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। তো দেখতেই থাকুন, অনেক বড় এরিয়া, খুবই ভালো লাগলো, প্রাকৃতিকময় পরিবেশ। দুপুর টাইমে গেছি, এখানে একটা হরিণ আছে, আরো হরিণ আছে ওই যে ভিতরে, হয়তো আমি দেখাইতে পারতেছি না ভালো করে, কারণ অনেক দূরে ছিল। তারপর চেষ্টা করি একটু জুম করে দেখানোর জন্য। এই যে দেখুন, অনেকগুলা হরিণ ছিল, খুবই সুন্দর প্রাকৃতিকময় পরিবেশ। এখানে অনেক দেশি খেজুর গাছ ছিল, খেজুরের বাগান বলতে পারেন। সত্যি কথা বলতে নাহার গার্ডেনটা অনেক বড় এরিয়া, যার কারণে আমি তিনটা ভাগে ভাগ করা লাগছে। কারণ মানুষ একটা ভিডিওর অনেক বড় লং হলে মানুষ দেখতে চায় না, যার কারণে পর্যায়ক্রমে আমি তিনটা ভাগে ভাগ করছি। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, যারা আমার সতীর্থ আছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন ইউনিক ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। এই যে দেখুন, এই গাছের ভিতরে একটা বুদুম পেঁচা পাখি আছে, যদিও একটু দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। আসলে একটু দূরে ছিল, যার কারণে হয়তো পর্যাপ্ত ভালো করে দেখাইতে পারতেছি না। যাই হোক, ভালো থাকবেন। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ।